তো ফ্রেন্ডস, বানাবো আজকে আমি ছোলায় দেখো কত সুন্দর গলে গেছে, একদম সফট। আর সঙ্গে আমি দিয়ে দিয়েছি একটু রাজমা, কারণ ছোলা একটু কম ছিল, তাই আমি রাজমা মিলে দিয়েছি। দুটো মিলিয়ে বানালেও খুবই ভালো লাগে। আর সঙ্গে সঙ্গে আমি একটুখানি আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা, এগুলোকে আমি একদম পেস্ট করে নেবো, পিষে নেবো। আদা আর লঙ্কা এভাবে দরদরা করে পিষে নিয়েছি। এবার আমি 3টে টমেটো লাল লাল দেখে এটা পিউরি বানিয়ে নেবো। কড়াইতে নিয়ে নিয়েছি তেল, সর্ষের তেল গরম হয়ে গেছে, জিরে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হিংটা আমরা জরুর ইউজ করি, কারণ একটু পেঁয়াজ রসুন দেবো না, আর যখনই পেঁয়াজ রসুন না দিই আমরা হিংটা বেশি করে ইউজ করি। এবার দিয়ে দেবো আদা লঙ্কা, দিয়ে দেবো টমেটো পিউরে। এবার আমি এক এক করে মশলাগুলো অ্যাড করবো। দিয়ে দেবো লবণ, ধনিয়া পাউডার, লঙ্কা পাউডার, হলুদ, এবার মশলাগুলো ভালো করে কষে নেব। এবার একটু এই দেখো ছোলা মশলা মধ্যে দিয়ে দেবো। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে ছোলা রাজমাগুলোর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিক্স করবো, কষে নেবো। দেখো হয়ে গেছে কষানো, জলও শুকিয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে জলটা আগে দিয়ে দেবো। আর একটু জলের মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো আরও, তারপরে নামিয়ে নেব। তো ফ্রেন্ড, বানিয়ে নিলাম ছোলা বিনা পেঁয়াজ রসুনে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, এভাবেও ভালো লাগে। যারা নিরামিষ খান তাদের জন্য অনেক পারফেক্ট। আমার ঘরোয়া রেসিপি যদি সবার ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।